রুবাকে নিয়ে ইর্তিজা রাতে ব্যাক করেছে ফ্ল্যাটে। রুবার বাবা বোনের নাম্বারে বারবার কল করেও বোনের নাগাল পায়নি। বুঝেছে বোন ছেলের সুখের জন্য মরিয়া এখন। তার মেয়ের কষ্ট বুঝবে না। গ্রামে যেতে যেতে রুবা সবই জানিয়েছে তাকে। মধ্যবয়স্ক মানুষটা মেয়ের চিন্তায় অসুস্থ হতে পড়েছে অনেকটা। কী হবে তার মেয়ের? কীভাবে মুক্তি মিলবে এই দানব থেকে? রুবা অবচেতন হয়ে পড়েছিল সারা রাত। একের পর এক ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সে। সকালে উঠে ইর্তিজার রুমে পেয়েছে নিজেকে। তার পাশেই ইর্তিজা উদম গায়ে ঘুমিয়ে। রুবার শরীর গিন গিন করে উঠল। তড়িঘড়ি করে সরতে চাইলে ইর্তিজা নড়েচড়ে উঠে বসে। চোখ দুটো লাল টকটকে। রুবা ছুটে পালাতে চায় খাট ছেড়ে। ইর্তিজা বাহু টেনে ধরে কাছে নিয়ে আসে। রুবা চিৎকার করে কেঁদে ওঠে। আমার থেকে দূরে থাকুন দয়া করে। নিজেকে আর নিচে নামাবেন না। আপনি আমার কাছে আসার চেষ্টা করলে আমি নিজেকে শেষ করে দিব বলে রাখলাম। ঘৃণা হচ্ছে আমার। ইর্তিজা কানেও নিল না সে কথা। রুবার বাহু শক্ত করে চেপে কানের কাছে ঠোঁট নিয়ে মৃদু স্বরে বলল, একসময় ভালোবাসিনি, তখনও ঘৃণা করেছ। এখন ভালোবাসছি, এখনও ঘৃণা করছো। আমার সব কিছুতেই সমস্যা। তবুও মানিয়ে নিতে হবে, কারণ আমি ছাড়া তোমার জীবন সেকেন্ড কোনো অপশন নেই। আজ থেকে আমার কথার বাইরে ফ্ল্যাট থেকে বের হওয়া বন্ধ। ক্লিয়ার? মগের মূল্য পেয়েছেন? আমার মেডিকেল, আপনার দাসী পেয়েছেন যে হুকুম করবেন আর আমি মেনে নিব। এখন সবাই সব কিছু জানে। আমি আর কোনো চুক্তিতে আপনার সাথে থাকতে বাধ্য নই। আমি ডিভোর্স ফাইল। রুবার ঘাড়ে তীক্ষ্ণ দাঁতের দাগ পড়ল। ব্যথায় চোখে অশ্রু জমেছে। ইর্তিজা তখনও একইভাবে স্থির। সময় নিয়ে ছাড়ল মেয়েটাকে। হিসিয়ে বলল, ডিভোর্সের নাম আর একবারও তোর মুখে শুনলে জ্যান্ত জ্বালিয়ে দিব। মরে যাবি এটাও মানা যায়, বাট ডিভোর্স নট মাই টাইপ। রোববার বন্দি জীবন শুরু হয়েছে 2 দিন যাবৎ। বাসা থেকে বের হওয়া বন্ধ। কোথায় যেন নতুন এক বাসায় আনা হয়েছে তাকে। চারদিকে শুধু পাহারাদার। সে কারোর সাথে যোগাযোগ করতেও ব্যর্থ। কাঁদতে কাঁদতে চোখের জলও শুকিয়ে এসেছে এখন। এখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। আজও রাতের ঠিক টাইমে ইর্তিজা বাড়িতে এসেছে। তাকে দেখে রুবা কলার ঝাঁকিয়ে বলল, এভাবে কতদিন আটকিয়ে রাখবেন? আপনার মতো মনেস্টারের আসল চেহারা পুরো দুনিয়ার সামনে একদিন ঠিক আসবে, দেখে নিন। সেদিন মানুষের দৃষ্টি থেকে বাঁচতে সবচেয়ে নিকৃষ্টতম পরিস্থিতি হবে আপনার। আপন ইর্তিজা অস্ত্র দ্বারা চলিতেই গুলি বন্ধ করেছে। গত 2 দিন ধরেই হুটহাট ইর্তিজা এসব করে বসেছে। রুবার তখন মরে যেতে ইচ্ছে করে। এই রকম ছোঁয়া তার জন্য জঘন্য লাগে। নিজেকে পুড়িয়ে দিতে ইচ্ছে করে। যে পুরুষ একসময় পরনারীর ছিল, সে পুরুষ তাকে ছুঁচ্ছে, এটা মেনে নিতেও বুক ফেটে যায়। যেদিন ইর্তিজা জোর করে তুলে নিয়ে আসার পর সে হন্যে হয়ে মোবাইল খুঁজেছে মিরাজের সাথে যোগাযোগ করার জন্য, একটু সাহায্যের জন্য, কিন্তু মোবাইল খুঁজে পেতেই একটা আননোন নাম্বার থেকে ইর্তিজা আর তার এক্স নুরাইশার কতগুলো অন্তরঙ্গ ছবি ভেসে উঠেছে তার সামনে। যতটা গভীরে সেদিন রাতে সে আর ইর্তিজা হয়েছিল, ততটা গভীরতাই প্রতিচ্ছবি ছিল ছবিগুলো। এগুলো দেখার পর রোবার দ্বিতীয় কোনো সুযোগ দেওয়ার কোনো অপশন আসে না, ভুলেও না। কিন্তু সে কারো সাথে যোগাযোগ করে সাহায্য নেওয়ার আগেই ইর্তিজা মোবাইল নিয়ে নিয়েছে। অবচেতন করে নতুন এক জায়গায় নিয়ে এসেছে। তার ধারণা রুবা সেখান থেকে আবার পালিয়ে যেতে চাইবে, তাই সম্পূর্ণ অপরিচিত এক জায়গায় নিয়ে এসেছে তাকে। বর্তমানে ফিরল রুবা। ইর্তিজার ওষ্ঠের অগ্রাসী দমকে মেয়েটার হৃদয়যন্ত্র হায় হায় করে উঠেছে। প্রাণপণে ছাড়া পেতে চাইছে, কিন্তু আজ ইর্তিজার মতিগতি সম্পূর্ণ ভিন্ন। রুবাকে ভিন্নভাবে কাছে টানছে সে, যেন সম্পূর্ণ রুবাকে নিজের করে নিতে চায় সে। রুবা প্রাণপণে ছাড়া পেতে চেয়েও অপারগ। গায়ের ওড়না ততক্ষণে ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। একটা সময় রুবা জোর খাটিয়ে নিজেকে ছাড়িয়ে ঠাটিয়ে চড় মারল ইর্তিজার গালে। চিৎকার করে বলে উঠল, পুরুষত্ব জেগে উঠেছে, তাই বুঝি এত কিছু করছেন? ইর্তিজা হাঁপিয়ে উঠেছে। চড় খেয়েও হুঁশ হয়নি। নির্লজ্জের মতো রুবার দিকে আবারও কদম এগিয়ে যেতে যেতে নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমাকে চাই আমার। অধিকার আছে তো? আস্তে ধীরেই মেনে নিবে সব তুমি। আমি জানি
একটা বেবি হলে সব ঠিক হয়ে যাবে, তাই না বলো? ছি, কত নোংরা মন মানসিকতা আপনার। নিজেকে স্যাটিসফাইড করতে, নিজের দম্ভকে ধরে রাখতে এখন নিজের অনাগত সন্তানকে, যার কোনো অস্তিত্ব নেই, কোনো চিহ্ন নেই, তাকেও কাজে লাগাবেন আপনি? ভুলে গিয়েছেন সেই প্রথম দিনের কথা, কিভাবে জোর করে পিল খেতে বাধ্য করেছিলেন? আমি ভুলিনি। আপনার মতো পুরুষকে ম্যারিটাল রেপিস্ট বলে, বুঝেছেন আপনি? আপনি একজন রেপিস্ট। এই পৃথিবীর সকল নোংরা তকমা আপনি ডিজার্ভ করেন। কংগ্রাচুলেশন মিস্টার সৈয়দ। ইর্তিজা গলা চেপে ধরল শক্ত করে। জোর জবরদস্তি খাটিয়ে রুবাকে নিবারণ করতে করতে সম্পূর্ণ নিজের দখলে নিয়ে নিল। রুবার শত আহাজারিতেও কিছুই কাজে দিল না। আত্মহমিকায় বুঁদ হয়ে আছে ইর্তিজা। রেপিস্ট শব্দটা কানে ঝংকার তুলছে। সে ভালোই ভালোই সম্পর্কে এগোতে চেয়েছিল, অথচ মেয়েটা আত্মসম্মানে অন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, তার কাছে অন্ধই লাগলো। না হলে অতীত ভুলে কি নতুন করে সব শুরু করা যায় না? তার ভালোবাসার সাদরে গ্রহণ করা যায় না? সে তো চেয়েছিল মেয়েটাকে, কিন্তু মেয়েটা তীক্ষ্ণ কথার বাণে তাকে বারবার ধরাশায়ী করছে। আজকের এ সব কিছুর জন্য সে রুবাকেই দায়ী করল। নিজের বিন্দুমাত্র দোষ খুঁজে পেল না। রুবাকে সম্পূর্ণ দখলে নিয়ে নিতে এক সময় রুবা পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেল। চোখ দুটো শুধু উপরের দিকে চেয়ে, চোখের কোল ঘেঁষে অশ্রু গড়াচ্ছে। খুব কষ্টে শুধু একটা প্রশ্ন রাখল, আপনার এক্স গার্লফ্রেন্ডের সাথে আপনার ইন্টিমেট রিলেশন ছিল? ইর্তিজা থমকালো। সত্যকে কখনোই অস্বীকার করে না সে, কিন্তু আজ স্বীকার করতে দ্বিধাবোধ করল। বাহিরের দেশে বড় হয়েছে তারা, প্রাপ্তবয়স্ক হওয়ার পর রিলেশনে জড়িয়েছিল। সেখানে ইন্টিমেসি খুব কমন বিষয় ছিল। যেহেতু সব ঠিক ছিল, ইন্টিমেট হওয়াও তাদের কাছে আহামরি কিছু লাগেনি। কিন্তু রুবার সামনে এই সত্যটা স্বীকার করা তার কাছে ভারী বোঝার লাগলো। তাই তো রুবাকে ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল। রুবা যা বুঝার বুঝে গেল। সে আগেই মেনে নিয়েছিল, তবুও নিজেকে শেষবারের মতো প্রেম বিয়োগে কাঁদতে দিল। তার মনটা যে কতভাবে পড়ল এই প্রেমে, তার সাক্ষী কেবল সে, একমাত্র সে। সময় গড়িয়েছে প্রায় 2-3 সপ্তাহ। ঝড়বস্তুর ন্যায় ইর্তিজার সাথেই নিজেকে মানিয়ে নিয়েছে রুবা। অ্যাকচুয়ালি মানিয়ে নিতে হচ্ছে। কেউ তার খোঁজ করতে আসেনি এখানে। সেও কারোর সাথে যোগাযোগ করতে পারেনি। সব মেয়ের ভাগ্য তো এক হয় না। এই বাক্যই নিজেকে বুঝাচ্ছে এতদিন যাবৎ সে। এটাকেই নিজের ভবিষ্যৎ বলে মেনে নিয়েছে। ইর্তিজার সময় অসময় হুটহাট আদর করে বসে, যদিও রুবার কাছে তার যত্ন না কেবল। তারপর একসঙ্গে বসে মুভি দেখে। সে অনুপস্থিত থাকাকালীন রুবাকে খুশি রাখতে সকল ব্যবস্থাই করে রাখে। সম্পূর্ণ স্বাভাবিক কাপালের মতো বিহেভ করে। রুবার ভিতরটা তখন ছিঁড়ে যায়। এরকম সব আগেও তো হলে হতো অয়ার তো, এখনই কেন? তার যে এখন কিছুই চাই না। এ পাওয়ার যে তার কোনো আনন্দ নেই, কেবল বন্দি জীবন আর কলমের সম্পর্কের এই ঠুনকো বেড়াজাল। এখানে চাওয়ার আগেই সব পাওয়া বিলাসিতা আছে রুবার। কিন্তু রুবা নিজেকে সেই কবেই হারিয়ে বসে আছে। আত্মহারা পাপ না হলে সে কবেই নিজেকে শেষ করে দিত। আর এতটুকুতেই বুঝি ইর্তিজা আরও পার পেয়ে যায়, নিজের মর্জি সব চালানোর পথ খুঁজে পায়। খুব সাহস নিয়ে ইর্তিজার অবর্তমানে রুবা নিজেকে শেষ করে দেওয়ার পদক্ষেপ নিয়েছে। শেষ করে দেওয়ার বললে ভুল হবে। একজন মেডিকেল স্টুডেন্ট হওয়ায় এতটুকু তার জানা, কতটা নার্ভ কাটলে একজন মানুষের মৃত্যু হয়। ঠিক সেই জ্ঞানটুকু কাজে লাগিয়ে হাসপাতাল অবধি পৌঁছাতে চায় রুবা, আর সেখান থেকে কোনো রকম পালাতে চায়। ইর্তিজা আসার ঠিক আধ ঘন্টা খানিক আগে ধারালো এক ছুরি দিয়ে রুবা নিজের হাতে শিরা কাটল। কাটতে কাটতে গলগল করে রক্ত ঝরতে শুরু করলো। একটা সময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল ফ্লোরে। ইর্তিজা বাড়িতে এসে রুবাকে খুঁজতে খুঁজতে রুমে ঢুকেই দেখল ফ্লোর রক্তে রঞ্জিত হয়ে আছে। রুবার নিস্তেজ দেহ নিচে লুটিয়ে। সঙ্গে সঙ্গে চিৎকার করে মেয়েটাকে আগলে নিল সে। তার হাত পা কাঁপা শুরু করলো। নিজেকে নিঃস্ব মনে হলো তার। দিশেহারা হয়ে ছুটল সিঁড়ি ভেঙে হাসপাতালের উদ্দেশ্যে। ঠিক এ ভয়টার কারণে এতদিন একা ছাড়েনি সে। বাসাতেই থেকেছে, চোখে চোখে রেখেছে। নিজেদের ভিতরের সম্পর্ক গাঢ় করতে চেয়েছে, কিন্তু আজ প্রমাণ পেল সে ব্যর্থ।
সব কিছুতেই ব্যর্থ। অহংকারী, দেমাগী, নাগুচু ইর্তিজা রুবাকে হারানোর ভয়ে নিজেকে সবচেয়ে দুর্বল হৃদয়ের ব্যক্তি হিসেবে জানল আজ। হাসপাতাল যেতে যতটুকু সময় ব্যয় হয় ততটুকু সময় কেবল রবকে ডেকে গেল চোখের জল ফেলে। অথচ রবের প্রতি তার আস্থা বরাবরই শূন্যের কোঠাতে ছিল। আজ এই পর্যন্তই বন্ধুরা। আজকের পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন।